জনগণের ভোট বিচারে সংখ্যায় শূন্য। এই শূন্যতে থেকেই মানুষের দাবি পূরণ থেকে সমাজ সেবায় প্রতিনিয়ত লড়াই করে চলেছে বামপন্থীরা। তাদের এই লড়াইয়ের অংশ হল রক্তদান শিবির। করোনার সময়ে রেড ভলেন্টিয়ারদের পরিষেবা মানুষের মনের দাগ কেটেছিল। ভোটের বিচারে অবস্থান যাই হোক না কেন, লক্ষ্য সমাজসেবা, দেশ সেবা, সেই গুরুত্ব রেখেই নানা কর্মকাণ্ড সারা বাংলা জুড়ে। তার অঙ্গ হিসাবে এদিন পাঁচলায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এটা আমাদের বার্ষিক আমাদের রক্তদান শিবির এখানে হচ্ছে জয়নগর বেসিক প্রাইমারি স্কুলে। কিন্তু আমরা যারা ডিওয়াইএফআই বামপন্থী সংগঠন করি, আমরা সারা বছর ধরেই বিভিন্ন ইউনিটে রক্তদান শিবির করি। কারণ এই গ্রীষ্মকালীন সময়ে এই ব্লাড ব্যাঙ্কগুলিতে বেশি রক্তের মানে হাহাকার দেখা যায়, মুমূর্ষ রোগীরা রক্ত পাচ্ছে না। সেই সময় আমরা বেশি করে উদ্যোগ নিই এই রক্তদান শিবির। এটা আমাদের মাসখানেক ধরে আমাদের প্রচার প্রস্তুতি চলছে। রাজনৈতিক দল হিসাবে এরকম একটা কর্মকাণ্ডে বলবেন? আমরা বামপন্থী একটা যুব সংগঠন ডিওয়াইএফআই। এটা আমাদের রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আমাদের কিছু সামাজিক কাজও আমাদের দায়িত্ব থাকে। এটা একমাত্র সামাজিক কাজ হবে, আমরা রক্তদানটাকে মানে বেসিক কাজ বলে আমরা মনে করি। তাই আমরা সারা বছর ধরে আমরা পাঁচলা লোকাল কমিটির উদ্যোগে বিভিন্ন ইউনিটের প্রতি মাসেই আমাদের একটা করে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা সংখ্যায় শূন্য হলে কিন্তু আমাদের যে দায়িত্ব, আমরা বামপন্থীরা তো সংখ্যা দিয়ে বিচার করে না। আমরা বিধানসভায় কটা আছি, আমরা সংসদে কটা আছি, সেই দিয়ে আমাদের যে কাজ, আমাদের যে নীতি, আমাদের যে মতাদর্শ, মানুষের পাশে থাকা, মানুষের যতটা পাশে আমরা থাকতে পারি, এটাই আমাদেরকে শেখায়। এর জন্য আমরা কটা পঞ্চায়েত দখল করলাম, কটা আছি, কটা আমাদের পঞ্চায়েত সদস্য আছে কিনা, সেটা আমাদের কাছে ম্যাটার করে না। আমরা যারা যুব সংগঠনের সদস্য, এটা প্রাথমিক আমাদের কাজ মানুষের পাশে থাকাটা, সেখানে শূন্যটা ম্যাটার করে না। দুটোর পার্থক্য এইখানেই যে এই সময় দাঁড়িয়েও বামপন্থীদের যখন একটা চরম সংকট দেখা দিয়েছে, সারা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বামপন্থীরা কোথাও নেই, কোনো পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভা থেকে লোকসভা। কিন্তু এই সময় আমাদের একটাই আমরা মনে করি যে আমাদের যারা প্রাক্তন কমরেডরা ছিল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড সীতারাম ইয়েচুরি, তাদের থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। আমরা যদি কোনো রকম রাজনৈতিক বা আমরা মূল জায়গায় না থাকলেও মানুষের পাশে আমাদের সর্বদা থাকতে হবে। সেটা করোনা পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে রেড ভলেন্টিয়ারের কাজ নিয়ে আমরা বামপন্থীদের শূন্য, সেই সময় আমরা সিলিন্ডার বয়ে বেরিয়েছি। তেমনি তার পাশাপাশি রক্তদান শিবিরও অনুষ্ঠিত করছি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত। 50 বছরে বেকারত্ব সর্বোচ্চ, বেকারদের কাজ নেই। একটা শিক্ষিত বেকার যুবকরা যখন কাজ পাচ্ছে না, বেকারদের কাজের পাশাপাশি নতুন শিল্পের দাবিতে লড়াই আন্দোলনটা করছি। 26-এ মানুষ আমাদেরকে ঠিক করবে, আমাদেরকে বিধানসভায় পাঠাবে কিনা। বামপন্থীরা নেই বলেই এখন মানুষের শ্রমিক তার ন্যায্য দাম পাচ্ছে না, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ বৈষম্য প্রতিদিন সমাজে বাড়ছে। এর বিরুদ্ধে বামপন্থীরা মানুষের কাছে আমরা বলছি, যদি মানুষ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করে, মানুষেরই ভালো হবে। পাঁচলা ব্লকের বিভিন্ন গ্রাম জুড়ে প্রতি মাসে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। এদিন জয়নগর জুনিয়র বেসিক প্রাথমিক স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বামপন্থী ছাত্র যুবদের রক্তদান শিবিরে এগিয়ে এলো সমাজের সর্বস্তরের মানুষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব বসু এবং সীতারাম ইয়েচুরির স্মরণে রক্তদান শিবির আয়োজিত হয় এদিন। দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদি এবং প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদানের মধ্য দিয়ে রক্তদানের সূচনা হয় এদিন।